তুমি বলো এবার তোমার ভিডিও করে কেমন লাগছে, মজা লাগছে না কেমন লাগছে? হ্যাঁ, আর তোমাকে তুলবো না? প্রত্যেক দিন ভিডিও করবে? বাহ বাহ, ভিডিও করে মুখে হাসি থাকে। আর আজকে কি কি রান্না হচ্ছে? আজকে মেনু কি কি আছে? আজকে ভাত, মুসুর ডাল, মুসুর ডাল, আর ইলিশ মাছ ভাজা তার সাথে, আর আর কাতলা মাছের ঝাল। তার মানে এখন কাতলা মাছটা ভাজা হচ্ছে, এরপর ইলিশ মাছ ভাজা হবে। হ্যাঁ, ইলিশ মাছটা ভাজা খাওয়া হবে ডালের সাথে তাদের সাথে। আর মাছের ঝাল, কাতলা মাছের ঝাল। আর কাতলা মাছের ঝাল। হয়ে গেছে এগুলো তুলে। এগুলো কি হচ্ছে এখন এতে? একটু ডাল করবো। ঠিক আছে, বলো। কি দিলে এতে? এতে একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ আর আর? একটু কেঁচো করা রসুন। রসুনটা দিলে ডালটা ফ্লেভারটা খুব ভালো হয়। একটু ভেজে নিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে ডালটা দিয়ে দেবো। কি দিলে এতে? হলুদ, হলুদ, গুঁড়ো আর একটু স্বাদ মতো নুন দেবো। হলুদ, নুন। তুমি বলো এবার তোমার ভিডিও করে কেমন লাগছে, মজা লাগছে না কেমন লাগছে? ভালো লাগছে, হ্যাঁ, ভালো লাগছে। তুমি আর আমাকে তুলবে না? তোমাকে তুলবো না? প্রত্যেক দিন ভিডিও করবে? বাহ বাহ, ভিডিও করে মুখে হাসি থাকে। জল দিচ্ছি, তাই তো? তুমি খালি এটা ফুটবে, ফোটার পরে রেডি। শিখতে হবে। ওদিকে ডালটা হচ্ছে, আমি এদিকে মাছের ঝালটা করে নিই। আমাকে দেখিও না। আমি এদিকে মাছের ঝালটা করে নিই। মাছের ঝালের জন্য রাখছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর একটা টমেটো বড়, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর ধনেপাতাটা লাস্টে পেঁয়াজ। এবারে এই লঙ্কাগুলো দিয়ে দেবো। হুম, ওই তো ডেলি সারাদিন কি করি না করি, প্রতিদিনের লাইফস্টাইলটা দেখতে চাই সবাই। হ্যাঁ, সারাদিন কি করছি না করছি ওইগুলো। ওই সারাদিনে ওই তো ঘর গোছানো, জামা কাপড় কাচা, ধোয়া, স্নান করা, পুজো করা, ওই তো এগুলোই। ঘর গোছানোটা মেন। হ্যাঁ, হ্যাঁ, করবে তো, সবাই সাপোর্ট করবে তো, এখন তো নতুন নতুন থেকে সাপোর্ট করতে হবে, তবে তো উঠতে পারবে। করবে, সবাই সাপোর্ট করবে, ভালো লাগবে। চেষ্টা করবো। হ্যাঁ, এটা আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা বাটা।
কি দেবে এটা? টমেটো দেবো, এটা একটু ভাজা হয়ে যাক, রসুনের কাঁচা গন্ধটা চলে যাক, হ্যাঁ। তারপরে টমেটোটা দেবো। এবারে টমেটোটা দিয়ে দেবো। এবার এই টমেটোর ওপরেই একটু নুন দিয়ে দেবো, টমেটোটা ভালো গলে যাবে। এবার ঝালটা ভালো হবে। সবাই রান্না করতে পারে, ঠিক আছে, কিন্তু তাও আমরা চেষ্টা করছি আমার মতো করা। এবার দর্শকদের ভালো লাগলে আমার দেখবে, সাপোর্ট করবে, আমরাও চেষ্টা করবো দর্শকদের চাইতে সেইগুলো ওদের মতো করে ভিডিও করা, ঠিক না? ওটা মূল্য ভাজা হয়ে গেলে জল দেবে, মশলা মশলা দেবো। মশলা কি কি থাকবে তো? মশলা তো ওই তো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে জল দিয়ে মাছগুলো ছেড়ে দিলে, জলটা ফুটে উঠলে তারপরে মাছগুলো দেবো। আর লাস্টে টেস্টের জন্য ধনে পাতা, কাশ্মীরি লঙ্কা, লঙ্কা গুঁড়ো দিয়ে তো হাফ চামচ, জিরে গুঁড়ো দিয়ে হাফ চামচ, একটু কাশ্মীরি লঙ্কা দিলে আলাদা করে দিয়ে এবারে জল ঢেলে দেবো। জগটা রেখে এবার এটা ফুটে উঠলে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। ছেড়ে দিলে ব্যাস মাছের ঝাল কমপ্লিট। উপরে টেস্টের জন্য ধনে পাতা। তাহলে খেয়ে কেমন হয়েছে মাছের ঝালটা সেটাও রিভিউ দিতে হবে, সেটাও রিভিউ দিয়ে দেবো বাড়ি। একটা এলাচ ফাটিয়ে দিয়ে দেবো, এতে কি হবে? এতে ফ্লেভারটা ভালো আসে, গন্ধ ভালো আসে। এবার গন্ধের সাথে তুমি এলাচটা দিচ্ছ? মাছের ঝালে দিই তো। আগে আমার মাছের ঝালে খেয়ে দেখবো, তাই তো? এলাচ দিয়ে মাছগুলো ভাজা কেমন হয়েছে দেখিয়ে দিই। ইলিশ মাছ আছে, কাতলা মাছ আছে। ইলিশ মাছগুলো ভাজা খাওয়া হবে, আর কাতলা মাছগুলো ঝালে। এবার মাছগুলো দিয়ে দেবো। এদিকে ডালটাও হয়ে গেছে। ভালো হয়ে গেছে, ভাত তো আগেই নিয়ে গেছে। হ্যাঁ, এদিকে ডালটাও হয়ে গেছে, ঘন ডাল। ডালটাও হয়ে গেছে, এটা আমি বন্ধ করে দিলাম। এবার মাছগুলো একে একে ছেড়ে দেবো। ইলিশ মাছ ছিল না, মানে রুই মাছ, কাতলা মাছ। কাতলা মাছ। নামিয়ে নেব। হ্যাঁ, হয়ে গেছে। এই যে গায়ে গায়ে হয়ে গেছে, একটু মাখা মাখা মতো, ঝোলটা অনেকটা মরে গেছে। এরকমই নামাতে হবে, নাহলে খাওয়া যাবে না। এবার নামিয়ে নেব, উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। নামিয়ে নিয়েছি, এবার উপর থেকে একটু ছড়িয়ে দিই ধনে পাতা। জানি।